হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। এখন প্রায় 12টার মতো বাজে, তো এই দুপুর থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম। তো সবজি বাজারে গিয়েছিলাম। সবজি বাজারে যাওয়ার আগে আমি এখানে ভাতের চাল আর ছোট মাছটা ভিজাই গেছিলাম। তো সবজি বাজারে যে সবজি আর কয়েকটা মুরগি নিয়ে আসছি। আমি কিন্তু কখনো মাছ বাজারে যাই না। মাছ ঘরে যদি নাও থাকে তাহলেও কিন্তু আমি মাছ বাজারে যেয়ে যে মাছ কিনা এটা আমার ভালো লাগে না, আমি কখনোই যাই না। তো দেখা যায় আমার হাজব্যান্ড যখন সময় পায় তখনই মাছের বাজারটা করে। মুরগিটা মাঝে মধ্যে কিনি, তো আজকে ঘরে মুরগি ছিল না, এজন্য আমি মুরগিটা কিনে নিয়ে আসলাম। আর এখানে বেগুন, তারপরে ঢেঁড়স, কাঁচামরিচ, এরপরে পটল, লেবু, তারপরে ধনেপাতা, এটা হচ্ছে বিলাতি ধনেপাতা যেটাকে বলে, এই বিলাতি ধনেপাতা, তারপরে পুঁই শাক, এগুলাই নিয়ে আসলাম। আর এইখানে যে মুরগি নিয়ে আসছি। এখন বাজারটা গুছানোর আগে আমি এখানে দুপুরের রান্নাটা আগে করে নিব। তো ভাতটা বসায় দিছি, এইখানে ছোট মাছটা মাখায়া বসায় দিব। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে পেঁয়াজ, রসুন, জিরা, বাটা মশলা যেটা সেটা, লবণ, তেল, এগুলো দিয়ে পেঁয়াজটা একটু মাখায় নিছি ভালো করে। পেঁয়াজটা একটু নরম হলে এরপরে মাছটা দিয়ে আরও একটু ভালোভাবে মাখায় নিলাম। কাঁচামরিচ দিয়ে দিলাম। তো ভালোভাবে মাখিয়ে তারপরে যে পানি দিয়ে দিলাম। বেশি শুকায় ফেলবো না, অল্প একটু ঝোল রাখবো, একেবারেই হালকা একটু ঝোল রাখবো আর কি। তো এখানে আমি পুঁই শাকটা রান্না করব। পুঁই শাক কেটে নিলাম, কিছু পুঁই শাক আবার রেখে দিলাম, এটা আমি পরে কেটে তারপরে রাখবো। এখন তো আর কাটার সময় নাই, এখন যেটা রান্না করব সেটাই কেটে নিলাম। সাথে একটু আলু দিলাম, পুঁই শাকের সাথে আলু দিলে আমার কাছে ভালোই লাগে। তো পুঁই শাকটা আজকে নিরামিষ শাকই রান্না করব, কোনো চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথা কোনো কিছুই দিব না। তো এখানে কিন্তু ভাতটা প্রায় হয়েই গেছে আর মাছটাও হয়ে যাইতেছে। তো অন্যান্য সবজি বাজারগুলি কিন্তু গুছাই ফেলছি। তো মুরগিটা এখন ধরতেছি না, মুরগিটা রান্নাটা শেষ করে তারপরেই ধরবো। ভাতের মার সরাই ফেলছি আর এখানে কিন্তু তরকারিটাও হয়ে গেছে। এখানে একটু ধনেপাতা দিয়ে দিলাম, এখন এই ধনেপাতার স্মেলটাই বেশি ভালো লাগে। তো তরকারিও কিন্তু হয়ে গেছে, এখন পুঁই শাকটা বসাই দিব। রান্নাটা আগেই করে নিলাম, কারণ এখন প্রায় 1:20 মতো বেজে গেছে। আমার ছেলে তো পরীক্ষা দিয়ে চলে আসবে 1:30টার দিকে। তো এসে তো দেখা যাবে ও বলবে যে ক্ষুধা লাগছে, খাবার দাও। তো রান্না না হলে তখন আবার কিভাবে দিব, এই জন্য আগেই কিন্তু রান্নাটা আমি করে নিলাম। তো আজকে ছোট মাছ রান্না করলাম, পুঁই শাক রান্না করলাম। আর এই ডালটা কিন্তু আজকে রান্না করি নাই, ডালটা কালকে রান্না করছিলাম, সেই ডালই ছিল। তো ডালে এখন একটু ধনেপাতা দিয়ে দিলাম। তো ধনেপাতা দিয়ে তারপরে একটু বলক দিয়ে নিলাম। তো এখানে পুঁই শাকটাও কিন্তু হয়ে গেছে। তো সব কিছু আমি টেবিলে রেখে দিলাম। আমার ছেলে কিন্তু চলে আসছে। ভাত, তারপরে ছোট মাছ, পুঁই শাক, ডাল, এই আজকে দুপুরের খাবার। তো ওকে এখন খাবারটা দিয়ে দিব। আর আমি মুরগিটা গুছাইয়া এরপরে গোসল করব, নামাজ পড়ব, তারপরে খাবো। তো প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে বসে এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। তো মুরগি আমি এখানে ধুয়ে পরে পরিষ্কার করে নিছি। 4টা কক মুরগি নিয়ে আসছিলাম আর 2টা ব্রয়লার মুরগি নিয়ে আসছিলাম। তো মুরগি কিন্তু আমি কাটাই নিয়ে আসছি, বাসায় এনে শুধু একটু পরিষ্কার করে নিছি, এই আর কি। মাছ মাংস আমি সবসময় চেষ্টা করি বক্স করে রাখার জন্য। বক্স করে রাখলে হয় কি, ফ্রিজটা কিন্তু পরিষ্কার থাকে। যতই পলিথিন পেঁচায় রাখি না কেন, একটু রক্ত পানি কিন্তু ঝরেই, আর এতে কিন্তু ফ্রিজটা পরে অপরিষ্কার হয়। আর জায়গা একটু বেশি লাগে। আসলে ডিপ থাকলে আর সমস্যা হয় না, আমার যেহেতু ডিপ আছে তাই তেমন একটা সমস্যা হয় না।
তো এরপরে কিন্তু আমি গোসল করে নামাজ পড়ে তারপরে খাওয়া দাওয়া করে নেই। আর এখন হচ্ছে বিকালবেলা আসর নামাজের পরে আর কি। তো এখানে হাফ মুরগি আমি রেখে দিয়েছিলাম বিকালবেলা বা সন্ধ্যায় একটু নাস্তা তৈরি করার জন্য। তো এখানে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গোলমরিচের ফাঁকি, লবণ, আদা রসুন বাটা সব কিছু দিয়ে তারপরে একটু সিদ্ধ করে নিতেছি। আর এইখানে কাঁচামরিচটা ধুয়ে রাখলাম, পানিটা ঝরলে এরপরে বোটাটা ছাড়াই নেব। আর এদিকে মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এখন পানি থেকে আলাদা করে নিব। আর বাকি যেই পুঁই শাকটা রয়ে গেছিলো সেই পুঁই শাকটা এখন পলিপ্যাক করে পরে রেখে দিব। একেবারে ছোট করে কাটি নাই, যেই দিন রান্না করব সেই দিন আবার বের করে পরে একেবারে ছোট করে কেটে নিব। তো পলিথিন করে এখন ফ্রিজে রেখে দিই। আজকে আমার বাজার গোছাতে অনেকটাই দেরি হয়ে গেল। আসলে ওই যে বাজারে তো আমি গেছি প্রায় 11টার দিকে বাজারে গেছি। তো বাজার থেকে আসতে কিন্তু প্রায় 12টার উপরে হয়ে গেছে। তো এই জন্য আসলে দেরি হয়ে গেল। তো এই যে আমি কিন্তু এই যে পানিটা থেকে মাংসটা এখন আলাদা করে নিতেছি। আর এই পানিটার মধ্যেই কিন্তু আমি একটু চালের গুঁড়া আর ময়দা দিয়ে একটা ব্যাটার তৈরি করব, এরপরে ফ্রাই করব। তো এভাবে ফ্রাইটা করলেও কিন্তু ভালো লাগে। এই ব্যাটারটা তৈরি করতে কিন্তু আমি আলাদা করে আর কোনো মশলা দিব না, এখানে শুধুমাত্র চালের গুঁড়া আর ময়দাটাই দিলাম। কারণ আমি যখন মাংসটা সিদ্ধ করছি তখন কিন্তু আমি সব মশলা দিছি, তো এজন্য আর আলাদা করে এখন আর মশলা দিতে হবে না। তো আরও একটু ময়দা লাগবে, আর একটু ময়দা দিয়ে তারপরে কিন্তু আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিলাম, হয়ে গেছে। তো আমি ভাবছিলাম সন্ধ্যার পরে ফ্রাইটা ভেজে দিব, কিন্তু আমার ছেলে বলতেছে যে ওর ক্ষুধা লাগছে, তো ওকে কিছু খেতে দিতে বলতেছে। তো আমি ভাবলাম যে এই নাস্তাটাই দিয়ে দিই। তো মাগরিবের আগেই এই জন্য ভেজে দিয়ে দিলাম। তো এখন এই যে একটা একটা করে কিন্তু ফ্রাই ভেজে নিতেছি। ক্রিসপি ফ্রাই যেটা, সেটা কিন্তু আসলে সব সময় করাটা একটু ঝামেলা মনে হয়। তো এইভাবে করলেও কিন্তু খারাপ লাগে না, এভাবে করলেও কিন্তু ভালো লাগে। মাংসটা কিন্তু এইভাবে সিদ্ধ করে ডিপ ফ্রিজেও রেখে দেওয়া যায়। তো আমি কিন্তু প্রায় সময় এভাবে সিদ্ধ করে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিই, পরে যখন প্রয়োজন তখনই কিন্তু বের করে ভেজে দিই। আর এইভাবে ফ্রাইটা করলে কিন্তু খুব বেশি যে সময় লাগে ভাজতে তা না, শুধুমাত্র উপরের লেয়ারটা একটু মচমচে হলেই নামিয়ে নেওয়া যায়। কারণ মাংসটা কিন্তু সিদ্ধ করাই, এজন্য বেশি একটা সময় লাগে না। তো এই যে ভাজা হয়ে গেছে, 4টা পিসই ভাজলাম, আর বাকিগুলা বক্স করে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিলাম, যেদিন প্রয়োজন আবার সেদিন বের করে ভেজে নিব। তো সাথে সস দিলাম, সস দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। তো ছেলের সাথে আমিও একটা খেয়ে নিলাম, ভালোই লাগছে। তো ছেলে এদিকে নাস্তা করতে করতে আমি কিন্তু এখানে কাঁচামরিচের বোটাগুলি ছাড়িয়ে নিছি। তো বক্সের মধ্যে একটা টিস্যু দিয়ে এরপরে কাঁচামরিচগুলি রেখে দিলাম, এতে করে কিন্তু মরিচ অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।